বার্ধক্যজনিত কারণে গত শনিবার মৃত্যু হয় মায়ের। কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে সেদিন মায়ের জানাজায় অংশ নেন। এর 2 দিন পরে গত সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় তাদের বাবার। ফলে আবারও প্যারোলে মুক্তি পেয়ে মঙ্গলবার তারা অংশ নেন বাবার জানাজায় ও দাফনে। হাতকড়া পরে শেষ বিদায় জানান জন্মদাতাকে। প্যারোলে মুক্তি পেয়ে মা ও বাবার জানাজায় অংশ নেওয়া দুই ভাই ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাসিন্দা। 2.5 মাস ধরে তারা বন্দী কক্সবাজার জেলা কারাগারে। শনিবার মায়ের মৃত্যুর পর ফরিদুল ও ইসমাইলকে 5 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর মঙ্গলবারও বাবার জানাজায় ও দাফনে অংশ নিতে তারা 5 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান। পানেরছড়া এলাকার একটি মসজিদ প্রাঙ্গণে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নেন দুজন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমরা তো ডিউটি করতে আসছি, এটা আদালতের নির্দেশ, আমরা আসছি প্যারোলে আসামি মুক্তি পাইছে, এটার জন্য আসছে। ওনার মা বাবা, ওনার বাবা মারা গেছে, বাবা জানাজাতে নিরাপত্তার জন্য আসছে। পুলিশ বলছে পরিবারের সদস্যদের আবেদনে দুই ভাই ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইলকে আবারও প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মামলা কে জিনিস রাজনীতি আগে সব বুঝি আমি ব্যবসা মাঝে আসলাম আমাদের মানুষ তো 2 পয়সা না হাইও নলে আইনি হারাল একটা ব্যবসা কিন্তু পোলট্রি ফার্ম মশা সাফাই দীর্ঘদিন পর্যন্ত আছে না জানো আরো বাড়ি মুক্তি পাই বললা আল্লাহ কোন দোয়া করিবা মূলক দিন হারাল করে খান্ডবিন্দ সৃষ্টি হয়ে ইনাই আমাদের আনস্তরার মানুষের এই মেরির জন্ম যারা আছে তারা একখান ওকুল আবেদন আর বাবার কসম আর মার কসম আয়ান সুস্থ কান বিচার চাই মায়ান রাখুন আর বড় মার কসম আর বাবার কসম এই ষড়যন্ত্র ইনমাদারা আর পরিবারের সদস্য আর নাইদিয়ান আর বাবার কসম মার কসম হয়ে রায় দিয়া আমরা হাজুমাদা দিবে বুঝছেন আবাজিয়ল তো এর ভিতরে যদি আমরা তো যদি বলবি যদি তাকিলে ইয়ান বাজে আমরা ইচ্ছা সব কিছু আল্লাহ ফাইসালা, আল্লাহ জিয়া করেন, আল্লাহ ফাইসালা করিব আর আল্লাহকে দোয়া করিবেন আমরা আর বাপ আল্লাহকে দোয়া করিবেন। আর জিয়া আমাদের জন্য একটু জিয়া হারা মানে একটা দ্বিতীয় খবর আবাদিও যারা জিয়া হয়েছে বাইরে যোগাযোগ নাই কিছু নাই ইয়া নাই আমরা দোয়া করিবেন আর আল্লাহ আর বাপ আল্লাহ তারা দোয়া করিবেন আর এই ষড়যন্ত্র আল্লাহ যেন আর মুক্ত করে। জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ফরিদুল ও ইসমাইল বলেন তারা নির্দোষ, ষড়যন্ত্রমূলক মামলায় তারা কারাবন্দী, শিগগিরই জামিনে মুক্তি পাবেন বলে আশা করেন তারা। খুব ভালো, এরা এটার কোনো দুর্নীতি কিছু নাই, এটার দুর্নীতি কি হলো নগরেও তাহলে মা মরে গেছে ফোনের টেনশনে। 5 আগস্টের পরে কি 2 মাস আগর সাজানো মামলা, মিথ্যা মামলা দিয়ে নিতে আরে শুধু ওরানি করে। দুঃখের বিষয় ওরা তো রাজনীতি করছে, হইলে রাজনীতি করছে, অনেক জায়গা দখল করছে, দিলে এখন ফারমান আর তো দেখি আর দীর্ঘদিন প্রায় 6-7 বছর 8 বছর আমাদের বসবাস করি। এই ফরিদ তারা 2 ভাই মানে হলিকার আইলে হইলে যদি আইনও দেখি যারা ফার্মের ব্যবসা করি, সৎ ব্যবসা করি, চলে তো মানুষ আজিয়া গরু চোর বলি হই ধরে ফোর যখন বর্তমানে 2 জীবের এলাকার মানে বেগুনো হইতে পারিব দে বেকি চোর নাকি ব্যবসায়ী এবার গরু চোর ন করে বাইরের মানুষ চোর করি এবারে বাজাই আজিয়া আবার লজিয়ে বিভিন্ন ধরনের মামলার মাঝে জড়িত করি এর মানে জেল হারার। স্থানীয়রা বলছেন ফরিদুল ও ইসমাইল আওয়ামী লীগের রাজনীতি করতেন। 2.5 মাস আগে একটি মামলায় পুলিশ গ্রেফতার করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। কিছুদিন আগে সেই মামলায় জামিন পেয়েছেন দুজন, তবে কয়েকটি মামলায় গ্রেফতার দেখানোর কারণে তারা মুক্তি পাননি। তারা কখনো কারো ক্ষতি করেননি, বরং ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার মামলায় তারা কারাভোগ করছেন। জানাজা ও দাফন শেষে আবারও 2 ভাইকে কারাগারে পাঠানো হবে।
ভৌমি সারথি, ওয়ান ন্যাশনাল ডেস্ক।